সাবস্টিটিউশন মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বাংলাতে বলছি। আচ্ছা, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানেটা কি? তার মানে এখানে নিউক্লিওফাইলের মাধ্যমে প্রতিস্থাপনটা করতে হবে। এইখানে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আবার 4 রকম, ঠিক আছে? একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2, একটা হচ্ছে SNI, আর একটা হচ্ছে SNAR। তার মধ্যে থেকে তোমরা SN1 আর SN2টা ভালো করে পড়বে। এবার দেখো SN1 কি জিনিস? S ফর হচ্ছে সাবস্টিটিউশন। এই কারণে আমি ইংলিশ টার্মগুলো ইউজ করছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। N ফর নিউক্লিওফিলিক, আর 1 ফর হচ্ছে ইউনিমলিকুলার। ঠিক আছে? তাহলে কি হলো SN1 এর ফুল ফর্মটা? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। মনে থাকবে? সাবস্টিটিউশন ব্যাপারটা তো বুঝতে পেরেছি। এবার কার মাধ্যমে সাবস্টিটিউট হবে? নিউক্লিওফাইলের মাধ্যমে। নতুন একটা টার্ম এখানটা আমাদের ইউজ হলো, সেটা কি? সেটা হচ্ছে ইউনিমলিকুলার। কি জিনিস এটা? এই জিনিসটাই আমরা এবার বুঝবো। তো দেখো, যেগুলো অ্যাসিড বেস রিঅ্যাকশন আমরা যেটা বলে থাকি, ধরে নাও তুমি একটা অ্যাসিড নিয়ে নিয়েছো, তার মধ্যে কোনো একটা বেস অ্যাড করে দিয়েছো, তো এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। সিঙ্গেল স্টেপ, ঠিক আছে? তার মানে এক ধাপ সম্পন্ন বিক্রিয়া, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম প্রোডাক্ট তৈরি করে দেয়। তার মধ্যে যতগুলো রিঅ্যাকশন আছে তারা হচ্ছে মাল্টি স্টেপ হয়। মাল্টি স্টেপ মানে একাধিক স্টেপে, একাধিক ধাপে কমপ্লিট হয়। যেমন ধরে নাও এ প্লাস, ধরে নাও বি মিশালাম, ধরো আমি এ থেকে চাইছি যেন আমার পিতে আসে, কথার কথা বলছি, কোনো একটা রিঅ্যাকশন মনে মনে বোঝার চেষ্টা করো। এ থেকে ধরো আমি পি চাইছি, তাহলে দেখা যাচ্ছে এ থেকে বি মেশানোর পর সি হচ্ছে, তো সি এর সাথে ডি মেশালে তখন আমি ই পাচ্ছি, তখন ই থেকে আবার আমার হিট দিলে হয়তো পি আসছে। তো এইরকম মানে একাধিক ধাপে কমপ্লিট হয়। তো এই ধাপগুলোর মধ্যে কোনো একটা থাকে স্লো, ধরো এটা স্লো, আর বাকিগুলো ধরো ফাস্ট, খুব স্পিডে হচ্ছে, ঠিক আছে? তো যেটা স্লো স্টেপ তার উপরে পুরো রিঅ্যাকশনটা নির্ভর করে, ঠিক আছে? পুরো রিঅ্যাকশনটা দেখো, যে ধরনের স্লোলি যাচ্ছে তুমি কিন্তু খুব সহজে মেজারমেন্ট করতে পারবে। তোমার সামনে দিয়ে একজন সাইকেল নিয়ে ধীরে ধীরে যাচ্ছে, তুমি কিন্তু ওর স্পিডটা মাপতে পারবে। এবার কেউ বাইক নিয়ে প্রচন্ড স্পিডে বেরিয়ে গেল, তোমার পকেট থেকে ইনস্ট্রুমেন্ট বের করার আগেও বেরিয়ে চলে গেছে, তুমি তো মাপতেই পারবে না, তাই না? তো ওটাই বলা হচ্ছে যেটা স্লো স্টেপ তার উপরে পুরো রিঅ্যাকশনটা রেটটা নির্ভর করে, মানে স্পিডটা কত সেটাকে আমরা বুঝতে পারবো। তো এটাকেই বলা হয়, এই স্লো স্টেপটাকেই বলা হয় আরডিএস স্টেপ বা রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে? তো এই যে আরডিএস স্টেপে যতগুলো মলিকিউল প্রেজেন্স থাকে তার উপরে ভিত্তি করে মলিকুলারিটি এই কথাটা আমরা ব্যবহার করে থাকি। তো SN1 এর ক্ষেত্রে যেহেতু 1, তার মানে ওর আরডিএস স্টেপে কি একটা মাত্র মলিকিউল, মানে ওর স্লো স্টেপে মানে একটা মাত্র হয়তো মলিকিউল প্রেজেন্ট আছে, একটা মাত্র রিঅ্যাক্টেন্ট প্রেজেন্ট আছে, সেই কারণে ওটাকে আমরা SN1 বলছি। কথাটা বুঝতে পারলে? আর একই রকম ভাবে SN2 হলে কি হবে তাহলে? ওর যেটা আরডিএস স্টেপ সেখানে হয়তো দুটো মলিকিউল প্রেজেন্স থাকে, সেই জন্য এটাকে আমরা SN2 বলছি। দেখো এতটুকু বোঝা গেছে? এবার তাহলে ইউনিমলিকুলার, ইউনি কথার অর্থ হচ্ছে 1, তার মানে ওর আরডিএস স্টেপে একটাই মলিকিউল প্রেজেন্ট আছে জন্য ওকে আমরা ইউনিমলিকুলার বলছি, ব্যাস। তাহলে SN1 কমপ্লিট, SN1 এর আর কিছু নেই। আর SN2 এর ফুল ফর্মটাও সেম, SN2 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, এটা বাই মলিকুলার হয়েছে। এই হচ্ছে ডিফারেন্সটা। এবার আসছি এদের রিঅ্যাকশনগুলো, SN1 এর মেকানিজম। তাহলে SN1 মনে রাখবে এটি দুটো স্টেপে কমপ্লিট হয়, একটা হচ্ছে স্টেপ 1 আর একটা হচ্ছে স্টেপ 2। এবার স্টেপ 1 এ কি হয়? স্টেপ 1 এ আমরা বলি, ধরো আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, তোমাকে পরীক্ষায় কিন্তু এইরকম দেওয়া থাকবে, ঠিক আছে? মানে আলটিমেট ওই প্রোডাক্ট আঁকাতে বলবে, এবার সঠিকটা তোমাকে অ্যান্সার করতে হবে। এবার সেটার জন্যই আমরা এই মেকানিজমগুলো হালকা করে দেখে রাখছি, তাছাড়া কিছুই না। আর SN1 SN2 এগুলো থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমার মেন রিঅ্যাকশন। এবার আমি চাইছি যে আমার সঠিক প্রোডাক্ট কি হবে সেটা জানার জন্য আমি জিনিসগুলো দেখাচ্ছি। তো ফার্স্ট কাজ কি হবে? রিঅ্যাক্টেন্ট যেটা আছে সেটাকে আগে নেবে। তো স্টেপ 1 এর কাজ হচ্ছে, SN1 এর স্টেপ 1 এর কাজ হচ্ছে লিভিং গ্রুপ বের করতে হবে, কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে। এইখানে আমাদের লিভিং গ্রুপ হচ্ছে Cl, ঠিক আছে? Cl মাইনাস আকারে যাবে। Cl মাইনাস আকারে যাবে, একদম ঠিক। আমি স্টেপ 1 এ আমার কি হবে? এটা হচ্ছে আমাদের লিভিং গ্রুপ বেরোবে, আর এই যে কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় প্লাস মানেই তো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এবার স্টেপ 2 তে কি হবে? ওই তোমার যে কার্বোক্যাটায়ন তৈরি হলো সেই কার্বোক্যাটায়নটাকে নিতে হবে, ঠিক আছে? এবার তুমি ভাবো যে কার্বোক্যাটায়ন যেটা, সেখানে যে কার্বনটা আছে, যেখানে এখানে যে কার্বনটা আছে ওর হাইব্রিডাইজেশনটা কত? sp2, তাই না? যদি মাইনাস থাকতো তবে তুমি লোন পেয়ার বা নেগেটিভ ধরে ওর sp3 বলতে পারতে। এখানে তো প্লাস আছে, প্লাস মানে এটা কি? ঘাটতি আছে, তার মানে এটা sp2 হবে। এবার sp2 হলে ওর শেপটা কেমন হয় বা জিওমেট্রি কেমন হয়? প্ল্যানার, তাই না?
তার মানে এখানে এই যে কার্বোক্যাটায়ন যেটা আছে সেটা কি প্ল্যানার স্ট্রাকচারে আছে। প্ল্যানার মানে 1 2 অ্যান্ড 3 এইভাবে আছে, ঠিক আছে, মানে একটা প্লেন বরাবর আছে, আর এখানে একটা অরবিটাল, ফাঁকা অরবিটাল বসে আছে। এই হচ্ছে গল্পটা, হয়েছে। আমি এটা মুছে দিচ্ছি। এবার দেখো কি বলেছে নেক্সট স্টেপ, এটা হচ্ছে স্টেপ 1। তাহলে স্টেপ 1 এর কাজ কি, লিভিং গ্রুপ বেরোচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি করছে। আর স্টেপ 2 এর কাজ কি, যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে ওকে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। কে অ্যাটাক করবে বলো, নিউক্লিওফাইল। এবার নিউক্লিওফাইল কোনগুলো বলো, যারা নেগেটিভ চার্জ থাকবে আর লোন নেগেটিভ পেয়ার চার্জ থাকবে। থাকবে বা লোন পেয়ার থাকবে, হ্যাঁ একদম ঠিক। তো দেখো অক্সিজেনের কিন্তু লোন পেয়ার আছে, H2O তে অক্সিজেনের কিন্তু লোন পেয়ার থাকে, তাই না? তাহলে এটা হুম। নিউক্লিওফাইল হতে পারে। অথবা তুমি একে ভেঙে OH মাইনাস করে নিয়েও একটা মাইনাস জেনারেট করছো। H2O কি করে ভাঙবে, একটা H প্লাস একটা OH মাইনাস। তো দেখো যে OH হ্যাঁ। মাইনাস প্রডিউস করছে, সেখান থেকে তুমি কিন্তু নিউক্লিওফাইল তৈরি করে নিতে পারবে। বোঝা যাচ্ছে? তো অনেকে হুম। H2O দিয়ে লিখে দেখায়, অনেকে OH মাইনাস দিয়ে লিখে দেখায়, দুটোই সঠিক। তাহলে এখানটায় OH মাইনাসের মাইনাসটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, মাইনাস মানে তো ইলেকট্রন আছে, ও গিয়ে ওই ফাঁকা অরবিটালে গিয়ে অ্যাটাকটা করবে, অ্যাটাক করবে। ঠিক আছে। তাহলে কি অ্যাটাক করা মানে ওর মধ্যে একটা বন্ড ফর্মেশন করা, ওর সাথে একটা বন্ড ফর্মেশন করা। তাহলে ওই সেটাকে একটু দেখিয়ে দাও, CH3 CH3 যেমন ছিল তেমনই থাকবে, আর এইখানে একটা OH হয়ে যাবে। অথবা তুমি নিচের দিকেও দেখাতে পারো, একটা OH হয়ে যাবে, যেখানে খুশি, কিন্তু যে কোনো একদিকে দেখাতে হবে। এই হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। এবার পরীক্ষার হলে কি তোমাকে চিনতে হবে যে SN1 স্যার কখন হবে। যেমন আগেরটা কি করে চিনলাম, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন কখন হবে, যদি তোমার H নিউ দেওয়া থাকে, যদি তোমার হাই টেম্পারেচার দেওয়া থাকে, এটা দেখে। ঠিক সেরকম এখন আমরা একটু দেখে নেব যে SN1 আমি কি করে বুঝবো। তো কন্ডিশনস বলে একটা কথা লিখে রাখো, কন্ডিশনস। আচ্ছা, এইখানে ফার্স্ট পয়েন্ট এটাই যে SN1 হতে গেলে তোমার রিয়াক্টেন্ট মানে যাকে প্রথমে না হয়, রিয়াক্টেন্টকে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এই অর্ডারে থাকতে হবে। মানে 3 ডিগ্রি হলে সব থেকে ভালো SN1 দেবে, 2 ডিগ্রি হলে তারপরে, 1 ডিগ্রি হলে একদম লাস্টে। প্রথম কন্ডিশন এটা। SN1 এ ইন্টারমিডিয়েট কে হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়। এবার কার্বোক্যাটায়ন যদি হয়, তার মানে মনে রাখবে এখানে স্টেবল কার্বোক্যাটায়ন হতে হবে। SN1 বলেছে আমাকে স্টেবল কার্বোক্যাটায়ন লাগবে, স্টেবল কার্বোক্যাটায়ন প্রয়োজন। এবার এই স্টেবল কার্বোক্যাটায়ন কি আমরা জানি, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি অর্ডারটা কত, ওটার মতনই 3 ডিগ্রি সব থেকে বেশি স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এবার যদি কোথাও 3 ডিগ্রি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারবো। নেক্সট 3 নম্বর পয়েন্ট হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট এর সম্ভাবনা থাকে। কেমন ব্যাপারটা, যদি ধরো নাও কোথাও 2 ডিগ্রি আছে, তুমি ওকে চাইলে 3 ডিগ্রি বানাতে পারবে। কি করে বানাতে পারবে, এখানটায় শিফটিং করে, বা আমরা যেটা ইতিহাসে বলি যে আদান প্রদান, বিনিময় পদ্ধতি, ওই রকম, যে তুমি ওকে প্লাস দেবে, তার বিনিময়ে ও তোমাকে হয় হাইড্রোজেন দিতে পারবে, অথবা ফিনাইল বা বেনজিন, অথবা CH3 বা মিথাইল তোমাকে দিতে পারবে। এইরকম মাইগ্রেশন করতে পারবে। হয়েছে। 4 নম্বর যে পয়েন্টটা, 4 নম্বর পয়েন্টটা সব থেকে ভাইটাল, সব থেকে দামি। এটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট হতে হবে, পোলার প্রোটিক সলভেন্ট হতে হবে। আমরা জানি কোনো একটা বিক্রিয়া হতে গেলে একটা তরল, একটা লিকুইড প্রয়োজন হয়, ঠিক আছে। তোমরা যখন স্কুলে প্র্যাকটিক্যালগুলো করেছো, সেখানেও দেখবে একটা মিডিয়াম না হয়। তো এইখানে বলেছে SN1 এই সমস্ত বিক্রিয়া হতে গেলে আমাকে কি হতে হবে, পোলার প্রোটিক হতে হবে। কেমন হতে হবে, পোলার প্রোটিক। কি জিনিস এটা পোলার প্রোটিক, সেটা একটু দেখে নিই। তো বলা হয় যে পোলার প্রোটিক, দেখো পোলার মানেটা কি, দেখো পোলার কথাটা এসছে পোল থেকে, ঠিক আছে। তার মানে যার মধ্যে প্লাস মাইনাস, মানে আমরা তো ম্যাগনেটের ক্ষেত্রে বলি কি নর্থ পোল সাউথ পোল, ঠিক সেরকম এইখানে কেমিস্ট্রি ভাষায় ওটাকে আমরা বলছি বিপরীত চার্জ, মানে প্লাস মাইনাস জেনারেট করতে পারবে। তার মানে যে প্লাস মাইনাস জেনারেট করতে পারবে, তৈরি করতে পারবে, সেটা পোলার। আর প্রোটিক কথার অর্থ হচ্ছে যে প্রোটন দিতে পারবে, প্রোটন, বা আমরা বলে থাকি H প্লাস দেবে, সেই হচ্ছে প্রোটিক। তার মানে এক কথায় বলতে গেলে যে প্লাস মাইনাসে ভাঙতে পারবে এবং H প্লাস দিতে পারবে, সেই হচ্ছে পোলার প্রোটিক। আর এই পোলার প্রোটিক হলে সেটা SN1 হবেই, SN1 সেখানে হবেই। ঠিক আছে। যেমন একটা উদাহরণ কি হতে পারে, যেমন একটা উদাহরণ হতে পারে জল। খেয়াল করে দেখো, জলকে যদি আমরা ভাঙি কি হবে, একটা H প্লাস আর একটা OH মাইনাস। তো আমি যদি জিজ্ঞেস করি এটা কি পোলার প্রোটিক,
তো দেখো অবশ্যই পোলার প্রোটিক হবে, কারণ জল কি প্লাস মাইনাসে ভাঙছে আর সেটা এইচ প্লাস তৈরি করছে, তার মানে এইচ প্লাস তো দিতেও পারবে, যে তৈরি করতে পারছে সে তো দিতেও পারবে, তাই না? তারপরে চোখ বন্ধ করে জল কি হবে, একটা পোলার প্রোটিক সলভেন্ট হবে। আর কি হতে পারে, যেমন ধরো CH3OH মিথাইল অ্যালকোহল, এটা কি পোলার প্রোটিক হবে? তো এইখানে ভাঙাটা ইম্পর্টেন্ট, করে এই করে যে CH3 প্লাস OH মাইনাস, যেহেতু আমরা NaOH কে ভাঙি ওভাবেই যে Na প্লাস আর OH মাইনাস, সেটা কিন্তু NaOH এর ক্ষেত্রে ঠিক, কিন্তু এইখানে এটা করলে এটা ভুল। কেন? এটা আমি বলেওছিলাম যে এখানে অ্যাকচুয়ালি ভাঙে CH3O মাইনাস আর H প্লাস এই ফরম্যাটে। তাহলে কি হচ্ছে, এই দেখো এও আবার প্লাস মাইনাস দিতে পারছে, এটা কিন্তু ভুল, ঠিক আছে? এই করে ভাঙবে না, এটা সঠিক। CH3O মাইনাস H প্লাস, তো দেখো এই প্লাস মাইনাসে ভাঙতে পারছে প্লাস, H প্লাস যেহেতু তৈরি করতে পারছে তার মানে সেটা দিতেও পারবে, তার মানে CH3OH টা কি হবে, এটাও একটা পোলার প্রোটিক সলভেন্ট। আর লাস্ট অ্যান্ড ফাইনাল কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে এদেরকে সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, SN1 বলি বা SN2 বলি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কিভাবে হতে পারবে, লো টেম্পারেচারে হবে, লো টেম্পারেচার, ঠিক আছে? মানে হয় সেটা রুম টেম্পারেচার বলা থাকবে বা কম তাপমাত্রা দেওয়া থাকবে, কখনোই হাই টেম্পারেচারে হবে না। হাই বলতে 100 ডিগ্রির ওপরে, ওটা হাই টেম্পারেচার ধরা হচ্ছে, ঠিক আছে? সবসময় কি হতে হবে, লো টেম্পারেচারে হতে হবে। SN1 চিনব কি করে, সেটার জন্য আমরা বললাম যে এখানে রিঅ্যাক্টেন্ট যেটা থাকবে, বিক্রিয়ক, সেটাকে 3 ডিগ্রি হতে হবে। 3 ডিগ্রি হলে কনফার্ম SN1 হবেই। যদি ধরো 2 ডিগ্রি বা 1 ডিগ্রি দেওয়া থাকে তাহলে কনফিউশন আসবে, সেই ক্ষেত্রে তোমাকে এই পয়েন্টটা দেখতে হবে। কোন পয়েন্টটা? এই যে পোলার প্রোটিক সলভেন্টটা দেখতে হবে, সেখানে দেখতে হবে সলভেন্টটা তোমার কি দেওয়া আছে, দেওয়া থাকবেই, ঠিক আছে? আমি একটা কোশ্চেন দেখাচ্ছি এরপরে, সলভেন্ট দেখে দেখতে হবে। সলভেন্টটা যদি পোলার প্রোটিক হলো তাহলে কনফার্ম যেটা SN1 হবে, যদি পোলার প্রোটিক না হয় তাহলে সেটা SN2 হবে। আচ্ছা, এখানে জাস্ট একটা পয়েন্ট এক্সট্রা অ্যাড করে নাও, তাহলে তোমার 100% কমপ্লিট হয়ে যাবে। সেটা একটু বলে দিই, যে SN1 যেটা, এখানে আমরা 2 ধরনের প্রোডাক্ট পাই, 2 টাইপ প্রোডাক্ট পাওয়া যায়। এখানে 2 ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। কি কি? একটাকে বলা হয় ইনভার্সন, আর একটাকে বলা হয় রিটেনশন। একটাকে বলা হয় ইনভার্সন প্রোডাক্ট, একটাকে বলা হয় রিটেনশন প্রোডাক্ট। কি জিনিস এটা? দেখো আমরা বললাম যে এই ধরে নাও CH3H CH3 এখানে, আর এখানে ধরে নাও নিউক্লিওফাইল অ্যাটাক করবে। স্টেপ 2 এর কথা বলছি আমি। SN1 এর স্টেপ 2 এ যে কাজটা হয়েছিল, এটা আমাদের কার্বোক্যাটায়ন আর ধরো নিউক্লিওফাইল অ্যাটাক করছে। তো এই নিউক্লিওফাইলটা 2 রকম ভাবে অ্যাটাক করতে পারে, হয় এই দিক থেকে অথবা এই দিক থেকে। ব্যাপারটা কেমন হলো? তো দেখো এইখানে যখন প্লাস দিয়েছি, প্লাস দেওয়ার আগে অবধি এখানে কি ছিল, এখানে আমাদের লিভিং গ্রুপটা ছিল, তাই না? কেউ একজন ছিল যেটা বেরিয়ে গেছে, বোঝা যাচ্ছে? তো বলা হয় যে লিভিং গ্রুপ যেই দিক থেকে বেরিয়েছে, তারপরে তো প্লাসটা হয়েছে, লিভিং গ্রুপ যেদিক থেকে বেরিয়েছে যদি সেই দিকেই অ্যাটাকটা করে, লিভিং গ্রুপ যেদিক থেকে বেরিয়েছে যদি সেই দিকেই অ্যাটাকটা হয়, তাহলে তাকে বলা হয় রিটেনশন, রিটেনশন। আর লিভিং গ্রুপ যেই দিক থেকে বেরোচ্ছে তার যদি উল্টো দিক দিয়ে অ্যাটাকটা হয়, তাকে বলা হয় ইনভার্সন। কি বলা হয়? ইনভার্সন। ইনভার্স মানে অপোজিট, ইনভার্সন। SN1 এ দুটোই তৈরি হয়, ইনভার্সন রিটেনশন দুটো প্রোডাক্টই পাওয়া যায়, জন্য একে আমরা রেসিমিক মিক্সচার বলি বা রেসিমাইজেশন, রেসিমিক মিক্সচার, একে আমরা বলি রেসিমিক মিক্সচার। এখানে একটা নোট লিখতে বলবো আমি, যে যদি কাইরাল কার্বন থাকে, কাইরাল কার্বন থাকে তবেই তুমি দুটো প্রোডাক্ট পাবে, আর যদি কাইরাল কার্বন না থাকে, কাইরাল কার্বন না থাকে, তবে ইনভার্সন প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট হবে, ইনভার্সনটাই মেজর প্রোডাক্ট হবে, মেজর। এই হচ্ছে।